ভাটপাড়ার নারায়ণপুরের ফাঁকা বাড়ি পেয়ে অবাধে লুটপাট চালালো দুষ্কৃতীরা। ফাঁকা বাড়ি পেয়ে অবাধে লুটপাট চালালো দুষ্কৃতীরা। ভাটপাড়া পুরসভা 34 নম্বর ওয়ার্ডের নারায়ণপুর খেদাইতলা পশ্চিম পাড়ার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, কাছিয়াপাড়ায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য 10 দিনের ছুটিতে এসেছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান অনুপ দে। গত 3রা সেপ্টেম্বর রাতে তারা সপরিবারে কাছিয়াপাড়ায় অন্নপ্রাশনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। শুক্রবার রাতে তারা ফিরে এসে দেখেন বাড়ির গেটে তালা ভাঙা, ঘরে সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান অনুপ দে জানান, দুটো আলমারির লক ভেঙে প্রায় 4 ভরি গহনা লুট করেছে দুষ্কৃতীরা। তাছাড়া একটা সাইকেল এবং কিছু নগদ কিছু অর্থ ওরা চুরি করেছে, অথচ দুটো ল্যাপটপ ওরা নেয়নি। এই চুরির ঘটনায় ভাটপাড়া থানায় অভিযোগ জমা পড়েছে। ঘটনায় জড়িতদের পুলিশ খোঁজ চালাচ্ছে। প্রসঙ্গত, গত 1 মাসে নারায়ণপুরে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। পুজোর মুখে পরপর চুরির ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। বিএসএফে কাজ করি, আমি ছুটিতে এসেছি একজনের অন্নপ্রাশন অ্যাটেন্ড করার জন্য। তো 3 তারিখ রাত্রি 15টার সময় আমার ছেলে লাগেজ ফাগেজ নিয়ে চলে গেল। হ্যাঁ, কাঁচরাপাড়াতেই প্রোগ্রাম। তো 3 তারিখ আমরা ছিলাম না, 4 তারিখেও আমরা ছিলাম না। তো আমাদের পাশের বাড়িতে একজন মারা গেছেন, তার শ্রাদ্ধ চলছিল, আর কীর্তন ফীর্তন হয়েছে 4 তারিখ রাত্রি 12টা পর্যন্ত। তো আমরা যথারীতি 5 তারিখে এসে বিকেল 4:30টার সময় দরজা খুলেছি। বাইরের থেকে লক করা ছিল। বাইরের থেকে লক খুলে ভেতরে এসে দেখি যে আমাদের কোলাপসেবলের তালা নেই। তো আমি তখন বললাম, মিসেসকে বললাম যে তালা নেই, ছেলে তো তালা দেবে না, এমন তো হতে পারে না, রেসপন্সিবল ছেলে। তো এবার এসে দেখলাম আমি, না, চুরি হয়েছে। তো ঘরে ঢুকে দেখি যে হ্যাঁ, ঠিক তাই, তালা ভেঙে তারপরে আলমারির যেখান থেকে লক হয় সেখান থেকে আলমারিগুলো ভেঙে দুটো আলমারি ব্রিচ করেছে। ব্রিচ করে জিনিসপত্র সব থেকে আশ্চর্যের ব্যাপার, গয়নাগাটি মানে সব নেয়নি। মেন জিনিস কয়েকটা, মোটামুটি ওই 3.5 ভরি, তার থেকে একটু বেশি হবে, সেটা নিয়েছে। আর সংসার চালানোর জন্য আমি টাকা তুলেছিলাম, সেই লোকেদের পাওনা টাওনা দেওয়ার থাকে, তো বুঝতেই পারছেন বাড়িতে থাকি না, ফ্যামিলি একা থাকে, মিসেস একা থাকে। তো ডিউটি করার ক্ষেত্রে 24 ঘন্টা আমাদের ডিউটি। হ্যাঁ, বর্ডার সিকিউরিটি ফোর্স মানে 24 ঘন্টা ডিউটি। তো আমরা গেছিলাম, মিসেস বাড়িতে একাই থাকে বাচ্চাদের নিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। এসে দেখি মানে রয়েছে, মানে মোটামুটি কথা জিনিসটা ভালো নয়। থানায় জানিয়েছে? হ্যাঁ, থানায় জানিয়েছি। থানার ভাটপাড়া থানায় জানিয়েছি। ওখান থেকে সঙ্গে সঙ্গে দেবু মুন্ডা বলে একজন আছেন স্যার, উনি এসেছিলেন। তারপরে পিসি পার্টির যে সুব্রত স্যার আছেন, উনি এসেছিলেন কাছে। নারায়ণপুরে গত 1 মাসে আমাদের স্যার বললেন যে বেশি, মানে মোটামুটি 3 বার হয়েছে। এবার দেখি, এখন আশাবাদী যে এত পরপর চুরির ঘটনা নিয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, যারা দেশের সেবায় নিয়োজিত তাদের বাড়িতেও চুরি হচ্ছে। নারায়ণপুরে একাধিক চুরির ঘটনা ঘটলেও পুলিশ নির্বিকার। তার কটাক্ষ, পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প ভুলে বাসিন্দাদের এখন পাড়ায় পাড়ায় সতর্ক থাকতে হবে, অন্যথায় এইভাবে চুরির ঘটনা ঘটতেই থাকবে। জন্য যে সুরক্ষা দেওয়ার জন্য সারাদিন দেশের সেবাতে লেগে আছে, তার বাড়িতেও চুরি হয়ে যাচ্ছে। এটা চুরি না, এটা অরিজিনালি ডাকাতি হলো। রাত্রিবেলা যেখানে পুলিশ টহলদারি দেয় সমস্ত জায়গায়, তারপরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে চুরি হচ্ছে। যখন আপনি কোনো বাড়ি টার্গেট করে নেবেন, সে বাড়ি দেখে নিচ্ছেন, তো রাত্রিবেলা ঢুকেই যাবে। আর পুলিশ করবে কি করে? তো তৃণমূলের লোক, তারা সব চোর ডাকাতরা তো তৃণমূলে, সেই সব সেই দিন মিটিংয়ে গিয়েছে, আর মিটিংয়ে গিয়ে টার্গেট করে নিয়েছে কোন কোন বাড়িতে কখন চুরি করবে, সেটাই হচ্ছে। ভাগগুলো তৃণমূলের কাছে যাচ্ছে, আর কোথায় যাবে? তৃণমূল পুলিশ সব তো একই, আলাদা তো নেই কিছু। সাধারণ মানুষকে নিজের নিরাপত্তা নিজে করতে হবে। এখন সময়টা চলে এসেছে, সাধারণ মানুষকে নিজে থেকে নিজে নিরাপত্তা দিতে হবে। আর আমরা আছি সাথে, চেষ্টা করছি কিভাবে কি এটা নিয়ে করা যায়। কিন্তু বারে বার বলছি, তৃণমূলে যেখানে মিটিং হবে, বিশেষ করে আমার পাড়া আমার সমাধান যেখানে প্রোগ্রামটা হচ্ছে, সেখানে সাবধান থাকবেন। ও আপনার পাড়ার সমাধান করার জন্য আসছে না, আপনার বাড়ি দেখার জন্য আসছে।